হরি বলো মনেরা সোনা হরি বলো অব অব মন রসনা মনরা আর হবে না অমল হরি বলো মন রসনা অমনার হবে না হরি বলো মনরা মনরা সোনা ভাবে এমন জন ভাবে এমন জন অমন আর হবে না একবার হরি হরি বলো ওগো ওগো রস রসনায়া ঘটে যুগ অমন ঘটে যুগ পুষ্প পুষ্পবন্ত পুষ্প
হবে না ঘটে দে ঘটে দে ঘটে দে পুষ্প পুষ্পবন্ত এমন জল এমন দিন তো আর হবে না অমন হরি ও হরি বলো সবাই মিলে একবার হরি বলো মন রসনা অমন রসনা ওরে আমার দিন তো আমার দাদা এমন জনম আর হবে না হরি বলো হরি বলো মন রসনা অবুঝ মনরে অমন এই মানুষ রূপে জন্মগ্রহণ করেছি এই ধরাধামে এসেছি 84 লক্ষ জন্ম পরে আমরা এই ধরাধামে এসেছি এই জন্মটা কিন্তু আমরা সহজেই পাইনি তুমি যখন মাতৃগর্ভে প্রবেশ করেছিলে তোমার সঙ্গে আরো 56 কোটি তোমার মতো সহযোগী ছিল কিন্তু তুমি আজ বড় ভাগ্যবতী বা ভাগ্যবান এই ধরাধামে একটু হরি নাম করবার সুযোগ পেয়েছে কেন জানো মা এই মাতৃগর্ভে যখন 84 লক্ষ জনি ভেদ করে প্রবেশ করতে হয় তখন তোমার সঙ্গে যারা ছিল তারা পরাজিত হয়েছিল তুমি একমাত্র জয়ী হয়েছিলে তখন কিন্তু আস্তে তখন কিন্তু তোমার ছিল না পা ছিল না হাত ছিল না চোখ কিছুই ছিল না কিন্তু তুমি জয়ী হয়েছো কারণ তোমার লক্ষ্য ছিল এক নিরিখ আজ যখন মাতৃগর্ভে ছিলাম আজ আমি অনন্যা আমি ভাগ্যবতী অনেকে মাতৃগর্ভ থেকেই মারা যায় অনেকে হয়তো জন্মগ্রহণের পর মারা গেল অনেকে বিভিন্ন জায়গায় মারা যায় কিন্তু আমি এখনো বেঁচে আছি এই হরিবাসর একটুখানি হরিনাম করতে পারছি আমরা অনেকেই বলি এই মাতৃগর্ভে যখন ছিলাম নাকি অন্ধকার কারাগারে ছিলাম তাই তখন শ্রীহরিকে বলতাম এ হরি
আমাকে এই অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দাও। আমি এই ধরাধামে গিয়ে তোমার নাম প্রচার করব। কিন্তু তাই কি মা, আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমরা মনে করি যেটা অন্ধকার কারাগার, কিন্তু না, ওটাই আলো ছিল। আজ যখন এই ধরাধামে আসলাম, লোভ মোহ মায়া কত কিছু বসে বশীভূত হয়ে আজ আমি হরিকে ভুলে গেলাম। তাহলে অন্ধকার জগৎ কোনটা বাবা? আমরা অনেকে বলি আমাদের হরি নাম করবার বয়স হয়, কিন্তু সকাল সকাল পূর্ব দিকে যদি সূর্য উদিত হয়, সকালে সকালে যদি আমরা কোনো গন্তব্যস্থলে যাই, সকাল সকাল পৌঁছে যেতে হয়। কিন্তু অন্ধকার ঘনিয়ে আসলে পশ্চিম প্রান্তে যদি সূর্য ডুবে যায়, চলার পথেও কিন্তু অন্ধকার যুগে হোঁচট খেয়ে পড়ে যেতে হয়। হয়তো গন্তব্যস্থলে আর কখনো পৌঁছাতেই পারবো না, তবু আশা থাকে পরের দিন আবার সকাল হবে। কিন্তু এই জীবন বেলা যদি একবার পশ্চিম প্রান্তে ঢলে যায়, ও মা, কখনো আর সকাল হবে না। তাই কে বলতে পারি আজ আমার এই আসর শেষ আসর হতে পারে? কারণ প্রাণ পাখি কখন যে খাঁচা ছেড়ে পেয়ে খাঁচা ছেড়ে ফাঁকি দিয়ে চলে যায় আমরা কেউ জানি না। এই যেটুকু সময় আছে এমন, এইটুকুই আমরা দুহাত তুলে হরি নামে মত্ত হয়ে যায়। এমন দিন তো আর আমাদের নাও হতে পারে। অভুজ মনরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম অভুজ মনো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মনোরে অভুজ মনোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম এবার যে নামে প্রাপ্ত হয় সেই মক্ষ যে নামে যে নামে প্রাপ্ত হয় সেই মোক্ষ ধাম যে নামেরি যে নামেরি প্রাপ্ত হয় সেই মোক্ষ ধাম হলো হলো যে নাম জপে শিব যোগী হলো যে নাম জপে শিব শিব যোগী হলো হলো যে নাম জপে শিব যোগী শিব কিন্তু এই হরিনামের মাহাত্ম বুঝতে পেরেছিল, তাই তিনি সবকিছু পরিত্যাগ করে শ্মশানবাসী হয়েছিলেন। হলো শিব শ্মশানে হরিবল 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 শিব শ্মশানে ওরে হলো হলো বৈরাগী এবারে যে না জপে শিব যোগী এবার শিব শ্মশানে শিব শ্মশানে সব বাজনাগুলো গানের থেকে বেশি হয়ে যাচ্ছে। হলো বৈরাগী হলো যে নাম জপে শিব যোগী শিব শ্মশানে শিব শ্মশানে হলো হলো বৈরাগী হলো যে নাম জপে শিব
শিব যোগী এবার কাঁদে এবার কাঁদে এবার কাঁদে স্বরূপে স্বরূপে লাগি এবার কাঁদে হরি বল কাঁদে রূপে রূপের লাগি এবার কাঁদে সে কাঁদে সে সেই স্বরূপের রূপের লাগি এবারে নদে সেরু কাঁচা সোনা কাঁদে রূপের লাগি নদে সেরু কাঁচা লাগি নদের স্বরূপ কাঁচা কাঁচা সোনা হরি হরি বলো মনরা রসনা তবে এমন জানা হরি বল হরি বল হরি বল হরি বল এমন জানো মন আর হবে না হরি বলো মনরা রসনা মনরে ধন্য কলি যুগ ধন্য এই কলিযুগ হচ্ছে সব থেকে ছোট যুগ কনিষ্ঠ যুগ তবুও ধন্য কলি ধন্য হয়েছে সত্য ত্রেতা দাপর কলি এই কলিযুগ কনিষ্ঠ হয়েও সর্বশ্রেষ্ঠ যুগ হয়েছে কারণ এই একই যুগে এই প্রতিটি জাতিকে উদ্ধার করবার জন্য আমরা দুজন ভগবানকে একই যুগে পেয়েছি
আমার যে হরিনাম গোপনে ছিল, কিন্তু এই হরিনামে যদি জীবের ভবপারের একমাত্র সম্বল হয় ওমা, তাহলে সেই হরিনাম যদি গোপনে থাকে তাহলে চলবে কি করে? ভক্তের কাছে ভগবান সবসময় বাধা। তাই শাস্ত্র মতে যখনই ভক্তের প্রয়োজন হয় তখন ভগবান আসে। ভগবানের দরকারে কিন্তু এই ধরাধামে ভগবান আসে না। তাহলে সত্য ত্রেতা দাপরে অবতার থাকা সত্ত্বেও, তার ব্রহ্ম নাম থাকা সত্ত্বেও এই কলিযুগে কি এমন প্রয়োজন হলো যে একই যুগে আমাদের দুজন অবতার কাশতে হলো এই ধরাধামে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, মনে মনে চিন্তা করলেন, যুগে যুগে অবতার এসেছে কিন্তু এই প্রত্যেকটি জাতির কথা ভাবার সময় হয়নি। তাই তো এই জাতা জাতি ভুলিয়ে দিয়ে সমস্ত জাতিকে এক ছাতার নিচে এনে একটি জাতিতে পরিণত করব, সেটা হলো বৈষ্ণব জাতি। তাই তো তিনি জীবের ঘরে ঘরে হরিনাম দেওয়ার চেষ্টা করলেন। যুগে যুগে অবতার এসেছে, পাপীকে বিনাশ করেছে, কিন্তু এই ধরাধামের বুকে পাপ রয়ে গেছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করলেন, যদি এই ধরাধামে যদি পাপ না থাকে, নতুন করে কেউ আর পাপী হয়ে জন্ম নেবে না। তাই যদি পাপ নতুন করে কোনো পাপী না জন্ম নেয়, এই হরিনাম মহামন্ত্র দিয়ে সমস্ত পাপ ধুয়ে মুছে একাকার করে দেবে। কিন্তু তিনি সেই জাতাজাতির কারণে মাত্র 48 বছর বয়সে নীলাচলে গমন করলেন। সুতরাং সেই হরিনাম গোপন অবস্থাতে একটি জায়গায় রয়ে গেল। কিন্তু এই হরিনাম যদি জীবের ভবপারের একমাত্র সম্বল হয়, তাহলে তো এই জীবের ঘরে ঘরে কোনায় কোনায় হরিনাম পৌঁছে দিতে হবে। তাই হরিনামের মহাস্ত্র নিয়ে এই সফলতায় আমার শ্রী শ্রী হরিনাম আর এই হরিনাম সমর্পিত সর্বজনীন করে দিলেন। তাই তো এই কলিযুগ ধন্য, এই কলিযুগ সমস্ত কনিষ্ঠ যুগ হয়েও সবার উপরে রয়েছে। অবুঝ মনরে হরিবল হরিবল। এই ধন্য কলি যুগ অবুঝ মনরে ধন্য তাই শ্রী চৈতন্য ধন্য হরিনাম। দিকে দিকে গান করতে চাই ও মা। অনেকে জিজ্ঞাসা করে, যুগে যুগে অবতার এসেছে, হাতে তো অস্ত্র নিয়ে এসেছে এই ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য, কত যুদ্ধ হয়েছে অস্ত্র নিয়ে, কিন্তু তোমাদের হরিচাঁদ ঠাকুর তো কোনো অস্ত্র নিয়ে আসে নাই। সেখানে বলি, ও মা, আমার হরিচাঁদ ঠাকুর হয়তো হাতে ধরে কোনো অস্ত্র নিয়ে আসে নাই, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর যে মূল অস্ত্র নিয়ে এসেছে, মূল মহামন্ত্র এই হরিনাম। আজ যে বাড়িতে এসেছি, গোপালদার সঙ্গে এসেছি, আমার দাদা, আর তার থেকেও বড় পরিচয় হলো এই মামা বাড়িতে এসেছি। এই বাড়ির বড় দাদার
আমন্ত্রণে দাদা যখন আমাকে ফোন করেছিল, দাদা একটি কথা বলেছিল যে এইবারই হরিনাম হবে, করতে পারবো কিনা জানি না, কারণ দাদা ব্যাধিতে ভুগছে, হয়তো অপারেশন হয়েছে, আমি ঠিক পুরোটা জানি না। তবে দাদার মুখে যেটুকু শুনেছি যে হয়তো এই অনুষ্ঠানের দিনও বাড়িতে না থাকতে পারে, কিন্তু তার খেলা তো বোঝা ভার। দাদা দেখুন আজ অনুষ্ঠানের মধ্যে বাড়িতে রয়েছে, আমার গুরু চাঁদ বলেছে যে আমার বাবার ভক্ত সে তো ভক্ত, কিন্তু যে আমার বাবার ভক্তকে বাড়িতে এনে এমন ভাবে হরি নামের মেলা বসাই, এক মুষ্টি অন্ন সেবা দেয়, সে যে পরম ভক্ত। আজ পরম ভক্ত হয়ে দাদা ব্যাধিতে ভুগছে। আপনারা এসেছেন হরি নাম করছেন, দাদার বড় সৌভাগ্য আপনাদের মতো ভক্ত এসে এই আঙিনায় চরণে ধুলি দিয়েছে। আরে আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ, আমার দয়াময় কোন একজন ভক্তকে তার মনের মতো ভালোবাসে। আমি হয়তো, আমার দাদা হয়তো ঠাকুরকে না ডাকতে পারে, কিন্তু সেই ভক্তের ডাকে আপনাদের ডাক কর্ণ কুহরে পৌঁছাতে পারে। তার আপনারা একটু আশীর্বাদ করে যাবে, দাদা যেন পুনরায় সুস্থ হয়ে হরিব হরিব হরি বল রে হরি বল রে ঠাকুর আমার দয়াময়, সে যাকে মনের মতো ভালোবাসে তাকেই পরীক্ষা, বারে বারে পরীক্ষা দিতে হয়। তাই আপনার আশীর্বাদ করবেন সুস্থ হয়ে আপনাদের যেন এভাবে ডেকে এনে এমন ভাবে হরি নাম করাতে পারে, আর আপনাদের সঙ্গে যেন মিলেমিশে একসঙ্গে দুহাত তুলে হরি বল বলতে বলতে ভক্ত মাঝারে পৌঁছে যেতে পারে। হরি বলো হরি হরি বলো ধন্য কলি আমার যুগ 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 ধন্য
শ্রী চৈতন্য ধন্য হরিনা ধন্য কলি যুগ ধন্য নিতাই শ্রী চৈতন্য ধন্য হরি অমন এমন নামে এই মনের হোসনে অমন এমন মধুর নামে এমন মধুর নামে অমল রসনা হোসনে হোসনে বা বনবে রসনা হোসনে অবিলাই বিলাই নামের সহিত প্রেম এই প্রেম প্রেম বিলাই নামের শহীদ প্রেম 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 বিলায় নামে নামের সহিত প্রেম প্রেম হরিবল 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 ভান্ডারে রত ও বিলাই বিলাই নামের সহিত প্রেম
ভান্ডারের রতন বিলাই নামের শহীদ প্রেম প্রেম ধন এবার রাধার খাস রাধার খাস ভান্ডারে ভান্ডারে রত বিলাই নামের শহীদ প্রেম 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 এবার সযতন হরিবল 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 এবার সযতনে এবার সযতনে অমর করো করো যতন। এবার সযতনে 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 করো করো ফেরত ও বাবা আজ আমরা যেখানে এসেছি যে মহোৎসবে আমার গুরুজন সব রয়েছে এখানে একবার হরি আমি মনে করি আমার শ্রীহরি এই আসরে রয়েছে হরি বলো আমার মায়ের মধ্যে আমার বাবার মধ্যে আমরা প্রত্যেকে যদি আমার গুরুজনের সেবা না করি যত্ন না করি তাহলে কিন্তু সেই রতন হারিয়ে ফেলবো আমাদের প্রত্যেক ঘরে আমার বাবা মা আছে সেই রতনকে যদি আমরা না যতন করি তাহলে হারিয়ে ফেলবো জন্মের মতো তাই আমার তারকতা বলেছে এবার সযতনে এবার সযতনে হরিবল হরিবল হরিবল
মেয়ের রতন হারা না। বলো মনরা মনরা সোনা ভাবে আমার জানা ভাবে আমার জানা ও মনা আর হবে আর না হবে না হরি বলো মনরা এই মনরা সোনা অবুঝে মনরে এই প্রহ্লাদ সু ও বাবা আমার তারক সেই কলম ধরলেন তোরা সবাই হরি নাম কর হরি প্রেমে পড়িস না তোরা কি প্রেম করিবি কিন্তু প্রেম করিস না কারণ এই নাম করে নারদ সুখ বললাম নাম করে হরিধন প্রাপ্ত হয়েছিল গৌর বলে কাঁদবি যদি নিরবধি হরি নাম করিস তার প্রেম করিস না কারণ এই প্রেমের জ্বালা এই প্রেমের আগুন কোন গোটে গোটে জল দিয়ে নেভানো যায় না এই প্রেমের আগুনের জ্বালা কোন বান্নার মলম দিয়ে হরি বল হরি সেই যন্ত্রণা নিরাময় করা যায় না তোরা তখনই প্রেম কর যখন হরি প্রেমের জ্বালা সহ্য করতে পারবি যদি ঘরের বাইর হতে পারিস যদি কলঙ্কিনী হতে পারিস যদি গোপিনী হয়ে যেতে পারিস তাহলেই প্রেম কর কারণ প্রেম করে জানিস সীতা কাঁদতে কাঁদতে সীতা কাঁদতে কাঁদতে মাটি ফেরে মাটির মধ্যে ঢুকে গেছে আমার প্রেম করে কেঁদেছে রাধিকা আস্তে করে। প্রেম করে কেঁদেছে আমার বিষ্ণু প্রিয়া কেঁদেছে আমার সচি মাতা কিন্তু হরি নাম করলে কি হয় জানিস সুধান্য এই হরি নাম করে তত্ত্ব তৈল থেকে হরিধন প্রাপ্ত হয়েছে আজমিল কি করেছিলেন বৈকুণ্ঠে যেতে পেরেছিলেন কি করে আজমিলের স্ত্রী ছিলেন একজন প্রতিব্রতা নারী কিন্তু তিনি সেই প্রতিব্রতা নারীকে ভুলে গিয়ে এক গণিকার সঙ্গে সংসার পেতেছিলেন সেই গণিকার সঙ্গে কয়েকটি সন্তানের জন্ম দিয়েছিলেন ছোট ছেলেটার নাম রেখেছিলেন সেই নামে ডাকতে 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 হরি প্রেমের নামে ডাকতে ডাকতে আজামিল বৈকুণ্ঠবাসী হয়েছিল হরি নাম করলে কি হয় এই নামের মধ্যে থাকলে কি হয় শাস্ত্রে কয়ে পঞ্চসতী তাদের আছে উপপত্তি যারা
আবার উপপতি আছে, আমরা অনেকেই মনে করি যার উপপতি উপস্বামী আছে সে কি করে সতী হয়, কিন্তু তাদের মুখ দেখে নাকি সকালে যদি কোথাও বেরোনো যায় তাহলে সেই কাজ তাদের পরিপূর্ণ হয়। এই মহাভারতের পঞ্চসতী হলো দ্রৌপদী, অহল্যা, তারা, কুন্তী আর মন্দাদরী। এই মহাভারতে পঞ্চসতী। এরা কি করেছিলেন? উপপতি থাকা সত্ত্বেও এরা হরি প্রেমে কৃষ্ণ প্রেমের মাঝে রামের সঙ্গে একাকার হয়ে গেছিল। আর এদিকে জটিলা কুটিলা কি করেছে? এরা সবসময় করণ করেছে। কি করণ? সতীত্বকরণ করেছে। এরা সতীত্বকরণ করেছে। এই সতীত্বকরণ করবার জন্য কখনো একটি পুরুষের ছায়াও মারায়নি, কিন্তু তারা কৃষ্ণ প্রেমে আকৃষ্ট না থেকে সর্বদাই মায়া ঝিলে ওই রাধার পেছনে লেগে আছে। তাই জন্য তারা সতীত্ব করণ করেও সতীত্ব হতে পারেনি। দেখুন এই হরি নামে, এই কৃষ্ণ নামে কি আছে। তাই এই নামের মাহাত্ম্য মহাকাল থেকে শুরু করে অবুঝ মনরে আর প্রহ্লাদ সু যে নামে জপে ওরে নিরবধি জানা পাই যে নাম জপে, যে নাম জপে নিরবধি জানা অবুঝ বলো রে ভোলামা, প্রহ্লাদ সু নারদ বেশাদি যে নাম জপে নিরবধি জানা পা এবারে তাই পেল জি আর কি জীবের আছে ভয়। এবার তাই পে জীবে
আছে ভয়। এবার তাই পেল জি আর কি জিবে আছে ভয়ে। ছিল ছিল অনার্পিত চরিত্র অর্থাৎ গোপনের যে নাম ছিল আর সমর্পিত হয়েছে। ছিল ছিল অনার্পিত চরি চিরা ছিল অনার্পিত চরি তো চোরি চোরি চিরা এবার সমর্পিত হরি বল হরি বল। এবার সমর্পিত হরি বল। ওরে চৈতনা আর ছিল ছিল অনর্পিত এই চরি চিরা এবার সমর্পিত হরি বল হরি বল হরি বল হরি বল। সমর্পিত সমর্পিত চরি সচৈত ছিল অনার্পিত চরি চিরা এবারে ধন্য প্রভু হরি বল হরি বল হরি বল হরি বল। এবারে ধন্য প্রভু এবারে ধন্য প্রভু সেই সেই সীতানাথ এবারে ধন্য প্রভু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ধন্য প্রভু এবার ধন্য প্রভু সেই সেই সীতানাথ এবারে পূর্ণ হলো তার বাসনা এবারে ধন্য প্রভু ধন্য প্রভু হরি বল হরি বল। সেই সেই সীতানাথ
তার বাসনা হরি বলো ও মন রসনা হবে আমার জানা এমন জানা হরি বল হরি বল হরি বল হরি বল এমন এমন জন্মার আর হবে আর হবে না এবার হরি বলো মনর মনর সোনা মনরে আর যুগমনন্দ যাই কতবার ব্রহ্মার দিবসে একবার এইবার সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ চার যুগ নিয়ে হয় একটি দিব্য যুগ আর ৭১টি দিব্য যুগ নিয়ে হয় একটি মন্বন্তর আর ২৮টি মন্বন্তর নিয়ে হয় ব্রহ্মার একদিন আর সেই দিনে মাত্র একবারই এসেছেন আমার হরি এমন দয়াল এমন অবতার কখনো আসে নাই আর কখনো আসবে না মা আর ব্রহ্মার দিবস একবার এইবার মবুজ মনরে অবুজ মনরে কত যুগ মনন্তা যায় কতবার কোনবার দিবসে একবার এইবার অভুজ মন রে মনাবা যুগমন যায় কত ডোম্বার দিবসে একবার এইবার
জেনে সারা সার আরে সার দোকানি সার দোকানি তোর দোকান সার জেনে জেনে সারা সার দোকানি দোকান দোকান সার সারা এবারে জেনে সারা সার দোকানি দোকান এই দোকানে সার আমার আমার গোলক চাঁদে যাই আহা! এই দোকান সেরে আমার গোলক সাদ যায় দোকান সে আমার গোলক চাঁদ যা দোকান তার দোকান সেরে আমার হরি চাঁদ আমার হরি চাঁদে এই প্রেম এই প্রেম এই প্রেম প্রেম বাজারে আমার গোলক চাঁদ যায় দোকান সে আমার হরি চাঁদে হরি বল হরি বল হরি বল আমার হরি চাঁদে আমার হরি চাঁদের এই প্রেম বাজারে আমার গোলক চাঁদ যায় দোকান এই দোকান সে আমার হরি আমার হরি চাঁদের হরি চাঁদের প্রেম ওই প্রেম বাজারে আমার গোলক চাঁদ যায় দোকান
হরিবল হরিবল হরিবল। আমার গুরু আমার গুরু গুরু চাঁদ আমার গুরু চাঁদের হরিবল। এই রূপসাগরে আমার গুরু হরিবল আমার গুরু আমার গুরু আমার গুরু তাদের রূপসাগরে অমন তারক কেন ডুবলি না রে আমার গুরু দাদা গুরু দাদা আমার গুরু দাদা এই রূপসাগরে অমর তারক মন তারক কেন ডুব দিলি না। মুখে একবার হরিব সবাই মিলে হরিবল হরিবল হরিবল। একবার হরি আমার গুরু আমার গুরু গুরু চাঁদের রূপসাগরে তারক কেন ডুবলি না রে গুরু চাঁদের রূপসাগরে তারক কেন ডুব দিলি না আমার ও চাঁদে এই রূপসাগরে তারক কেন ডুব দিলি না। গুরু চাঁদের রূপসাগরে তারক কেন ডুব দিলি না আমার গুরু চাঁদের রূপসাগরে তারক ডুব দিলি না আমার গুরু চাঁদে তারক কেন ডুব দিলি না। আমার তারক কেন ডুব দিলি না। আমার তারক কেন ডুব দিলি না। আমার গুরু চাঁদে হরিবল হরিবল হরিবল। সবাই মিলে একবার হরিবল সবাই মিলে হরিবল হরিবল। আমার গুরু চাঁদের
প্রেমানন্দে একবার হরি হরি